সায়ন্তনরা রাস্তা হারিয়ে ফেলেছে। ওই যে ওইখানে দুটো গাড়ি আলো জ্বলছে, ওইখানেই সবাই ওখানেই রাস্তাটা ভুল করছে, ওখানেই আটকে যাচ্ছে। ও আরেকবার 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 सर जी थोड़ा सा इधर नहीं थोड़ा सा এটাতেই পয়সা উসুল কষ্ট করে আসা একদম এখন সার্থক আমাদের। যদি আগে খাইতে পড়ে তো আমাদেরটাই আগে পড়বে, বাদ বাকি তো রাস্তা যাচ্ছে। হ্যাঁ আমরা নাথুলা থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য বাবা হরভজন সিং এর মন্দির, মানে হরভজন সিং এর মন্দির বা বাবা মন্দিরের দিকে পুরো মেঘে ছেয়ে গেছে পুরো, আর দূরে কুপুব লেক দেখা যাচ্ছে। আমার বাম দিকে যে লেকটা দেখতে পাচ্ছ হাফ ফ্রোজেন, এটা হচ্ছে মঞ্জু লেক। বাবারে কি কালো ধোঁয়া। এতটা নেমে আসার পর খানিকটা স্বস্তি পেলাম। ওই সামনে দেখা যাচ্ছে বাবা মন্দির। বা হরভজন সিং এর ব্যাপারে একটু বলে দিই, তোমরা হয়তো অনেকেই জানো না বাবা হরভজন সিং এর ব্যাপারে, আর অনেকেই হয়তো জানো। বাবা হরভজন সিং একজন ছিলেন আর্মি অফিসার, যিনি মানে বর্ডারে যখন পাহারা দিচ্ছিলেন তখন কোনো কারণে মারা যান বা পা পিছলে উনি মানে বরফের নিচে চাপা পড়ে যান বা এরকম কিছু একটা ব্যাপার হয়, মানে উনি মারা যান আর কি, একটা হাদসা হয় তারপর উনি মারা যান। তো 3-4 দিন পর্যন্ত ওনার বডি খুঁজে পাওয়া যায় না। ওনারই এক কলিগের তিনি স্বপ্নে আসেন এবং যে বলেন তার বডিটা কোথায় আছে আর কি। সেই বডিটা ওইখান থেকেই, যেই লোকেশানটা দেওয়া হয়েছিল সেই এক্সাক্ট ওই লোকেশান থেকেই কিন্তু সেই বডিটা পাওয়া যায়। তারপর থেকে মানে বেশ কিছুদিন পর বিভিন্ন রকমের সব ঘটনা ঘটতে থাকে, মানে উনি ওনার কলিগদের বা ওই এরিয়াতে যারা যারা পাহারাতে থাকেন তাদের স্বপ্নে আসেন, এবং যদি এনিমির মানে চায়নার কোনো মুভমেন্ট হয় সেটা কিন্তু ওদেরকে স্বপ্নে বলে দেন। তারপর কেউ যদি বর্ডারে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়ে বা কিছু করে, তখন কিন্তু মানে ওনার মানে যে ঘুমিয়ে পড়ে তার গালে কিন্তু একটা সজোরে থাপ্পড় দেয়। তো এইসব কিছু কিছু কাহিনী আছে। তো এরপরেই আর্মিরা এখানে বাবা হরভজন সিং এর মন্দির মানে তৈরি করেন। নিউ বাবা মন্দির আর ওল্ড বাবা মন্দির দুটো আছে। নিউ বাবা মন্দিরটা ট্যুরিস্টদের স্বার্থের জন্য বানানো হয়েছে, আর ওল্ড বাবা মন্দিরটা হচ্ছে মেনলি বাবা হরভজন সিং এর অফিস ছিল, দেবাদিদেব মহাদেবের মূর্তি। কিন্তু এতটা ওঠার আর ক্ষমতা নেই সত্যি কথা বলতে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এখানে পুরো জলটা ফ্রোজেন হয়ে গেছে এখানে ঝর্ণাটা। উফ আলটিমেট ভিউ। বাবা রে কি পলিউশন। নিচেই বাবা মন্দির, তখন থেকে বারবার আমার মনে হচ্ছিল, এবার আমি বললাম যে খেয়ালিও রাস্তার নিচের দিকে তাকানো হয়নি, আমি যে ওটা মার্কেট কোনো মিস হয়ে গেল গো। ঠিক আছে আর কি করা যাবে, ওল্ড বাবা মন্দিরে একটু টাইম কাটিয়ে নেবো আর কি। আর এখানে মানে কোনো আর্মি অফিসারের যদি কোনো ভেহিকেল যায় এখান দিয়ে, মানে এমন কোনো ভেহিকেল নেই যে ওখানে না দাঁড়িয়ে ওখানে প্রণাম করে যায়। মানে এমন একটা কাহিনী হয়েছিল ওখানে যে একজন মেজর ছিল, হ্যাঁ, সে বলেছে আমার থেকে তো লোয়ার পোস্টের মানুষ, এর কাছে গিয়ে আমি মাথা দেখাবো, দিয়ে ওর মানে নিজের ইগোর জন্য বেরিয়ে গেছিলো। কিছুদিন পর পুরো ফ্যামিলি আর ও মিলিয়ে হচ্ছে চপারে করে কোথায় যাচ্ছিল, চপার ক্র্যাশ করে, ফ্যামিলি বেঁচে যায়, ও মারা যায়। আমরা যেটা মিস করলাম এটা হচ্ছে মন্দির, আর সামনে যেটা আছে বাবা মন্দির যেটাকে বলে সেটা হচ্ছে তোমার অফিস, হরভজন সিং এর অফিস, মেন অফিস যেখানে ছিল, সেইটাতে আমরা যাবো এবার। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে উঁচু পাহাড়টা, এর ঠিক পেছন দিকটাই হচ্ছে নাথুলা টপ। ওখান থেকে আমরা পুরো নেমে এলাম নিচের দিকে। আর এখানে একটু বরফ দেখতে পেয়ে আমরা দাঁড়িয়েছি, কারণ কোথায় বরফ পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। ঝর্ণার জল দেখতে পেয়ে দাদার একটু ঝর্ণার জল খাওয়ার ইচ্ছে হয়েছে। যখনই জল তৃষ্ণা পাবে আস্তে করে ছাড়িয়ে এরকম করে এ বাবা, বরফ না খেলে হয়। আপেলটা তাহলে বরফেই ঘষে নাও, ধোয়া হয়ে যাবে। বলছি আপেলটা একটু বরফের মধ্যে ঘষে নাও, তাহলে ধোয়া হয়ে যাবে। আমিও খাই একটু পরিষ্কার করে।
শক্ত হয়ে গেছে সেটা না চলো সেভাবে কাটতে হবে বুঝলি? এই হাত কেটে যাবে দেখি, ব্যাস হয়ে গেছে। আপেলটা বেশ রসালো আছে, কিন্তু তেতো তেতো কেন একটু? ওই দেখো ফোন ঢুকে গেছে। ভিডিও উঠছিল? হ্যাঁ ভিডিও উঠছিল, পড়ে গেছে। আর এখন পুরো আলাদাই লাগছে। এই সিনটা দেখো একবার, ভিডিওটা পুরো ক্যামেরায় ঢুকে গেছে তো। ও আরেকবার আরেকবার আরেকবার। মন্দির থেকে কিছুটা গিয়েছে আমরা একটা ছোট্ট দোকানে ঢুকেছি। গ্রামেরটার নাম কি কোনো তো দেখতে পাচ্ছি না। তো এখানে খুব যে দোকান খোলা আছে তা কিন্তু নয়, একটা কি দুটো দোকান খোলা। এখানে আমরা জল নেব আর ম্যাগি খাবো, কারণ বিরাট খিদে পেয়ে গেছে। 2 লিটার না 2 লিটার না। ম্যাগি কত নিল যেন? 70 না 60? ওটা নিচে 50 টাকা। 50 টাকার জলের বোতলটা নিল টাকাটা, 55 টাকা করে। আর টোটাল 160 হলো আমাদের বিল। আচ্ছা টেস্ট হচ্ছে কিন্তু, হ্যাঁ কিছু না খেলে বাড়ির ম্যাগি খাবার পাহাড়ের ম্যাগি খাওয়ার মধ্যে তফাৎ আছে। মানে টেস্ট, একটা ভেজিটেবল দিয়েছে, টমেটো আছে, লঙ্কা আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, বোধহয় সুন্দর করেছে দারুণ টেস্ট। না খেলে কি বলতো, সারাদিন খেয়ে না খেয়ে রয়েছি না, পাচ্ছি না আর পাচ্ছি না। 3টে বাজে এখন না খেয়ে আছি। আমি এত ভুল করেছি। হ্যাঁ মানে বলছে কি জলদি সে উঠে যাও গাড়ি, মানে ট্রাক মে নাই তো ট্রাক বড়রা বাঙালি ট্রাক ঘুরে যাবে আর পাবে না, জায়গা যাবে না। হ্যাঁ এত ভুল কাজ করে ফেলেছি। প্রথম ট্রাকে স্যার প্রথম ট্রাকে উঠে গেছি। প্রথম ট্রাকে উঠে যাওয়ার পরে এইবার প্রথম ট্রাক না মানে এতটা করে বরফ, হ্যাঁ ও কাটতে কাটতে নামছে না, করে আছে। এটা যদি আগে খাইতে পড়ে তো আমাদেরটাই আগে পড়ে। বাদ বাকি তো রাস্তা যাচ্ছে, পিছনের গুলো সেই রাস্তা হিসাবে যাচ্ছে। আমি বলছি কি ভুল করে ফেলেছি আমি। ঠিক আছে ফ্যামিলি নিয়ে ভগবানকে ডাকছি যে কিছু করে হোক আমাকে বেশ খাপ পর্যন্ত চা কফি দুধ হ্যাঁ পুরো টেবিলে রেডি। ওই পারমিট, ওই জন্যই তো পারমিট, যে কতজন গেছে উপরে, আটকাচ্ছে সব ওদের কাছে হিসাব আছে তো, সেটাই তো ওই জন্যই। হ্যাঁ চলো ভাই, হ্যাঁ চলো তোমরা খেয়ে আসো পেছন দিকে, আমরা এগোচ্ছি। দেখা হচ্ছে আবার নাথানগলিতে। চলো আচ্ছা এখানে চেকপোস্ট, এটা বোধহয় কুপুপে ঢোকার আগের চেকপোস্ট। কুপুপ পুলিশ স্টেশন কাম চেকপোস্ট। 1 পিস। আর বাকি কোথায় আছে চেকিং পরে? জুলুকে নামার সময়। ঠিক আছে খাবে ভালো করে মাতাল না আমি হ্যাঁ কোনো ঠিক নেই না এদের। চলো, এই লেকটার নাম হচ্ছে কুপুপ লেক বলে। এটা দেখতে পুরো হাতির মতো, যখন তুমি উপরে উঠবে দেখে মনে হবে হাতি। চলো উপর থেকে দেখা যাবে এর ভিউটা। এবার দেখো, বুঝতে পারছো? ওইদিকে হাতির সুর সামনের দিকটা, এই দিকটা ল্যাজ, আর এই দুটো পা পুরো হাতির মতো, আর আমাদের দিকে পিঠ করে আছে হাতি। এই জন্য এলিফ্যান্ট লেক বলে এটাকে।
ডোকালামের যে ঝামেলা হয়েছিল না ইন্ডিয়া আর চায়নার মধ্যে, ওই দিকটা হচ্ছে ডোকালামের পাহাড় সব বাম দিকটা, তো ওই দিকে তো যাওয়া যায় না। এখনো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে ভাই। ও ভাই সাপ, ও ভয়ঙ্কর ভাই, এটা কি ভিউ দেখছি আমরা, সেরা ভিউ ভাই। ও হো, এটা কি ভিউ দেখছি, ও ভয়ঙ্কর, এক নম্বর ভিউ। এদিকে কাঞ্চনজঙ্ঘা আর নিচে পুরো মেঘের উপরে আমরা। এতো 7 জনম থেকে 10 জনম নিলেও এরকম ভিউ দেখা যায় না। আজকে আমরা কি সব ভিউ দেখছি গো, অপূর্ব সুন্দর যাকে বলে, এক কথায় অনবদ্য। কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে ভাবো, কত দূর ওইটা, দিগন্ত বিস্তৃত। আমরা কোথায় কত উঁচুতে মেঘের উপরে, ভাবা যায় মেদিনীপুর থেকে এরকম জায়গায় চলে আসবো। जन्नत मने होच्छे बोलो, जन्नत जन्नत में आ गए हम। इतना सुंदर है, उधर देखो उधर, बादल है ना एकदम नीचे हमारा, মানে এরকম ভিউ পাবো জীবনে ভাবিনি একদম না, আমি তো ভাবতে পারিনি এরকম সুন্দর পাবো। আর কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দর দেখা যাচ্ছে ওখান থেকে। সত্যি কাঞ্চনজঙ্ঘা এখন পর্যন্ত স্পষ্ট, মানে এখন মানে সচরাচর এখন প্রায় 4টে বাজতে চলো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে। এদিকে তো আবার বরফ, আবার বরফ আছে, একসাথে সব একদম বরফ, সব একসাথে, এক কাঞ্চনজঙ্ঘা, শুধু স্নোফলটা বাকি আছে। নাতাঙ্গাতে স্নোফল হয়ে গেলে পুরো একদম মজা মজা ভাই। সেই ও সেই যা মনে হচ্ছে এটা থেকে যায়, এত সুন্দর। সত্যি এখানে ক্যাম্প ফ্যাম্প করে থাকতে পারলে গো আলাদাই হতো। কোথায় 100 কিলোমিটার দূরে কোনো দেখা যাচ্ছে আমাদের, সত্যি মনে হচ্ছে এই কোথায় একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত, এটাতেই পয়সা উসুল, পয়সা উসুল। একদম পয়সা উসুল, কষ্ট করে আসা একদম এখন সার্থক আমাদের, চরম চরম। এই সময়টা পারফেক্ট, একদম পারফেক্ট টাইম, মানে সূর্যও ডুবছে, প্রায় ডোবেনি এখনো, যদিও ডোবার মুহূর্তে, মানে এই মুহূর্তে আরো সুন্দর লাগবে। চলো অন্ধকার থাকতে থাকতে মানে আলো থাকতে থাকতে ঢুকে যাই আতঙ্ক বেলতে। চলো এখান থেকে আর বেরোনো যাক। হ্যাঁ চলো। এইরকম ভিউ ভাই জীবনে কোনোদিন দেখিনি ভাই, সত্যি বলছি জীবনে কোনোদিন এরকম ভিউ দেখিনি। মানে এক মানে কি বলবো, নৈসর্গিক দৃশ্য, মানে হেভেন বলতে পারি, হেভেন, এক কথায় হেভেন। কি দেখতে পাচ্ছি জীবনে, এইসব বাড়িতে বসে থাকলে হয় না, সত্যি বাইক নিয়ে বেরোতে হয়। ও এ বলা, ও নিচে তার মানে স্নোফল হয়েছে আর কি। মানে কি বলবো আর, সত্যি মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, মানে ওই পাহাড়গুলোর উপরটায় আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। ও কি লাগছে, পড়ন্ত বিকেলে সূর্যের আলো। এইটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। চলো আগে ঘুরে চলে আসি নাকি আগে ছবিটা তুলে নেবে? হ্যাঁ রোদটা চলে যাবে আবার, এটা তুলে দাও জাস্ট। सर जी थोड़ा सा इधर नहीं, थोड़ा सा और थोड़ा सा जी, ये भी थोड़ा सा दे दीजिए ना एक साथ। थैंक यू सर, जय हिंद। बाबा हरभजन सिंहेर प्रसाद নিয়েছি। এবার
কিসমিস ফিসমিস সব কিছু মিলিয়ে দিয়েছে। হেলমেট খুলতে হবে, हेलमेट खुलता है मुझे घर के लिए ले जाओ और भी लो মানে কাগজ ছিল। আরে কি লাগছে গো, ও সূর্য ডুবছে প্রায়। চলো এগো, আমি যাচ্ছি। বাবা হরভজন সিং এর মন্দিরে প্রসাদ খেলাম, দারুণ খেতে। দুবার নিলাম, একবার একজন স্যার দিয়েছিলেন, পরে আবার একবার নিলাম। 7 জন্ম পূর্ণ করলে এরকম ভিউ দেখতে পাওয়া যায়, বুঝলে। একটা কিন্তু নিচের দিকে নামতে হবে, সেটা মাথায় রাখবে, কি লক্ষ্মণ চক বা কিছু একটা আছে, নাহলে আমরা সোজা জুলুক চলে যাব। ওইখানে একটা জায়গা আছে লক্ষ্মণ চক বলে, ওখান থেকে নামতে হবে। এই দিকটা পুরো ব্ল্যাক আইস জমে আছে, একবার চাকা উঠলে দুম ফটাস। সামনে দেখো চাঁদ উঠেছে, জানি গোপ্রো হয়তো অতটা ক্যাপচার করতে পারছে না ভালোভাবে, কিন্তু আজকে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের আলো। সামনে হাত জমে যাচ্ছে পুরো। বললাম না, এটা মিস করে গেলেই পুরো একদম জুলুকের দিকে চলে যাব। হ্যাঁ, চাঁদটা দেখেছি একটু আগে, পুরো একদম পূর্ণিমা আজকে। এইটা যাক, ঠিক জায়গাতে চলে এসেছি। ওরে বাবারে, নাথাং ভ্যালির রাস্তা, মানে এই ক্যাম্প থেকে নিচের দিকে নিতে হবে। আচ্ছা, ওই দূরের যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই নাথাং ভ্যালি। জানি গোপ্রো ক্যাপচার করতে পারছে না, অনেক দূরে অন্ধকার হয়ে গেছে। সামনে চাঁদ আর এরকম রাস্তা, ডান দিকে পাহাড়ে বরফ, এই কম্বিনেশনটাই আলাদা। শান্তনরা রাস্তা হারিয়ে ফেলেছে। ওই যে ওইখানে দুটো গাড়ি আলো জ্বলছে, ওইখানেই সবাই, ওখানেই রাস্তাটা ভুল করছে, ওখানেই আটকে যাচ্ছে। তো ওইখানে ওরাও আটকে গেছে 2 জন। তো ওরা আবার রাস্তা খুঁজে খুঁজে আসছে, নিচে সবাই চলে গেছে ওদেরকে আনতে যাওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও ওরা আধা ঘন্টা ওখানেই আটকে আছে, বুঝতে পারছে না যে কোনখানে ঠিক গেলে রাস্তাটা ঠিক পাওয়া যাবে। এখান থেকে এরকম কুয়াশা উঠছে, পুরো মেঘের উপরে আমরা আছি। যে ওই হারিয়ে গেছিলাম ওই জায়গাটায় যে ভিডিও করব, সেটা আর হলো না, ঠান্ডাতে হ্যাং করে গেছে। আসল জায়গাতেই ইয়ে হয়ে গেল। ঘড়িতে সময় 5:36, আর এই 5:30টার সময় এসে পৌঁছলাম হোমস্টেতে। এখন আমরা লাঞ্চ করছি, মানে আমি লাঞ্চ করতে বসেছি। অমলেট, রাইস, আর কি এসে দেখি। ছেলে আমার এসে গেছে, এখন 6টা বাজে, হ্যাঁ 5:30টা। তো এখন লাঞ্চ করছে, মানে এটাই মনে হয় স্ন্যাক্স, এটাই মনে হয় রাতের ডিনার, তাই তো? ওটাই তো। একটু দে না রে পাঁপড়, দে না ভাই। না খেয়েছি, তাও দে। রেড বালা দে। হ্যাঁ, এটা ছোট, একটু খাবো না, দে। থ্যাংক ইউ। রাতের বেলায় জাস্ট একটু বেরিয়েছি বাইরে, এখানে দেখো হার্ড আইস কিভাবে, এই দেখো পুরো জল জমে গেছে, জমে গিয়ে এখানে পুরো আইস জমে গেছে, কি খতরনাক অবস্থা। এই দেখো, মারলেও ভাঙছে না, এত শক্ত হয়ে জমে গেছে। এখানে যখন বাইক বের করবো সকালবেলায় খুব সাবধানে বের করতে হবে। আর এখানে আবার নিচে বাইক পার্ক করা আছে, এই যে।
আর ওই ওপরে হোমস্টে। চলো এখান দিয়ে সিঁড়ি, এখান দিয়ে উঠতে হবে। ভাই সাহেব এখানে ওঠানামা করতে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, মানে বিশেষ করে আমি তো বেশি ওঠানামা করছি। এইরকম সিঁড়ি চলে গেছে ওপরে। এবার ডিনার করে নেবো, ডিনার করে শুয়ে পড়বো। এখন বাজে 8টা, 9টার সময় আমাদের ডিনার দেবে বলেছে, ডিনার দিয়ে শুয়ে পড়বো।